নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছে, সুস্থ আছেন, ভালো থাকুন। আজকে আম গাছের একটা ভিডিও করি। আর আমি অনেকে এমন অনুরোধ করেছেন যে যারা গাছের পরিচর্যা মানে যারা বাগানে কাজ করেছেন সেই পরিচর্যাটাও আমি আজকে বলে দেবো। টবের গাছে বলে দিই, এই মুহূর্তে মানে এই ডিসেম্বর পড়ে গেছে, এই ডিসেম্বর মাসের একটা সামান্য একটা পরিচর্যা করবেন। সেই পরিচর্যাটা কি করবেন, আমরা এরকম একটা সর্ষে খোল 1 চামচ দেবেন। এটা কিন্তু 12 ইঞ্চি টবের জন্য বলছি, ঠিক আছে? এটা হচ্ছে খড়ি মাটি 2 চামচ দেবে, খড়ি মাটি। এবার খড়ি মাটির কাজটা কি? খড়ি মাটি হচ্ছে অ্যাঙ্গি ফাঙ্গাস তৈরি করে। ফাঙ্গাস হলে মাটির মধ্যে বা টবেতে যে ছত্রাকটা হয় সবুজ রঙের, সারটাকে নষ্ট করে। এটা হচ্ছে আমরা সিঙ্গেল সুপার ফসফেট, মাটিকে হালকা করে। এটা বাদাম খোল, নাইট্রোজেন আছে। এটা সর্ষে খোল আছে, ম্যাগনেসিয়াম সালফেট আছে হাফ চামচ। হাফ চামচ আছে পটাশ, হাফ চামচ আছে আপনার এটা হচ্ছে দানা কীটনাশক ফিরোডন পাউডার। আর এটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে জিয়ার দানা এটা আছে। এই খাবারটা আপনি 1 চামচ দেবেন। আমরা কি কি দিলাম এখানে দেখুন, সর্ষে খোল, বাদাম খোল, এটা সিঙ্গেল সুপার ফসফেট, এটা হচ্ছে আপনার খড়ি মাটি, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে পটাশ, এটা হচ্ছে আপনার দানা কীটনাশক। এবার এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আপনার হচ্ছে জিয়ার দানা, জিয়ার যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট জিয়ার দানা সেইটাই। এইবার এই সময়টা আপনি কিন্তু গাছের পুরো খাবার দেবেন না, মানে বেশি খাবার দেবেন না। কেন দেবেন না? আম গাছের পাতা যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু আর বোল হবে না। বোলটা কখন আসে? জানুয়ারি মাসে 15 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে 15 তারিখের মধ্যেই আপনার আম গাছে বোল চলে আসে। তো সেই সময় আমরা কি করবেন, জানুয়ারির শেষে দিকে খাবারটা দেবেন। সেই খাবারটা কি কি দেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটার সঙ্গে আমরা কি কি দেবেন, আমি এই জায়গা নেই বলে আমি করতে পারিনি। এর সঙ্গে কি করবেন, আমরা সেটা 2 থেকে 3 গ্রাম আপনি এরকম 2 গ্রাম 3 গ্রাম এটা হচ্ছে হিউমিক অ্যাসিড এরকম দিয়ে দিন। আর হচ্ছে এই কাটিং পাউডার আপনি 2 থেকে 3 গ্রাম বা 4 গ্রাম 5 গ্রাম এরকম দিয়ে দেবেন, মানে এটা মিশিয়ে নেবেন। এর সঙ্গে কি করবেন, এর সঙ্গে এটা গাছের জন্য এর সঙ্গে আপনি 3 থেকে 4 মুঠো আপনি এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট আপনি মিশিয়ে নেবেন। এটা হচ্ছে এই সময়ের জন্য। নভেম্বর ডিসেম্বর মাসের জন্য এটার সঙ্গে এটা মিশিয়ে নেবেন। আমি একসঙ্গে সব কারণ বলে দিচ্ছি আম গাছের। আটা খাবার বলছি এবার। এটা জানুয়ারি মাসের শেষের দিকে দেবেন, জানুয়ারি মাসে 15 তারিখের পর থেকে, জানুয়ারি মাসে 15 তারিখের পর থেকে দেবেন। এটা কি দেবেন, 1 চামচ। এটা কিন্তু 12 থেকে 14 ইঞ্চি টবের হিসাব দিচ্ছি আমি, কিন্তু বারবার করে বলে রাখছি 12 থেকে 14 ইঞ্চি টবের জন্য, নাহলে পরিমাণ কমিয়ে নেবে। এতেও কিন্তু সেম খাবারটা আছে। এটা হচ্ছে দানা কীটনাশক হাফ চামচ আছে, 1 চামচ পটাশ আছে, হাফ চামচ ম্যাগনেসিয়াম সালফেট আছে, 1 চামচ সর্ষে খোল, 1 চামচ বাদাম খোল, এটা সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ, এটা 2 থেকে 3 চামচ আমার এটা হচ্ছে খড়ি মাটি 1 মুঠো হাড় গুঁড়ো ডাস্ট 1 মুঠো, ছোট দানা চেলে নেওয়া দানা 1 মুঠো হচ্ছে শিংকুচি, জিয়ার দানা 1 চামচ। এর সঙ্গে আমি দেবো এটা হচ্ছে আমরা কাটিং পাউডার, এই 2-3 গ্রাম বা 4 গ্রাম দিলাম। আর দেবো হিউমিক অ্যাসিড 2 থেকে 3 গ্রাম। এবার এর থেকে 4 মুঠো বা 3 মুঠো আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার আমি মিশিয়ে নেব। এই খাবারটা যাবে আপনার জানুয়ারি মাসে 15 থেকে শেষ অবধি। এটা জানুয়ারি মাসে দেবেন, এটা জানুয়ারি মাসের জন্য। আর ডিসেম্বর মাসের জন্য এই খাবারটা, এই ডিসেম্বর মাসের মধ্যে সবই আছে। এর হাড়ে গুঁড়ো শিংকুচিটা নেই, এর মধ্যে হাড়ে গুঁড়ো শিংকুচিটা আছে, এটা দেবেন। এইবার এইটা করে আপনারা কি করবেন, এবার দেখাচ্ছি, আপনারা চলুন আমি দেখিয়ে দিচ্ছি গাছগুলো। হ্যাঁ, একটা ভিডিওতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের একটা মিস্টিং হয়েছে। আমরা তো বিভিন্ন সময় ভিডিও এডিট করি, একটা ভিডিওতে আমরা এই খাবার তৈরি করার ভিডিওটা আমাকে দিতে পারিনি, মানে মিসিং হয়ে গেছে, মানে এডিট করতে ভুলে গেছি। যেহেতু পার্ট বাই পার্ট হয়েছে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা জুড়তে গিয়ে ভুল হয়েছে, কেন বাগানের লোক চলে আসে, কথা বলতে বলতে কি হয়
তো রেকর্ডিং করতে করতে বন্ধ করে আবার আমি কাস্টমার সামনে আবার এসে কথা বলি। দিনের বেলা করলে এই অসুবিধাটা হয় এই শীতকালে। তাহলে কি হয়, আমার ওইটাকে জুড়তে আমাদের ভুল হয়ে গেছে, জোড়া হয়নি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আগের ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেওয়া আছে। যদি যারা দেখেননি বা দেখেননি তারা আবার দেখে নেবেন, আবার বুঝে নেবেন, আবার জেনে নেবেন। আর প্রত্যেক বন্ধু বলছি আর একটা কথা বলে, সেটা এখন আর বলবো না, তো শীতে ফুলের জন্য বলবো। এইটাকেও করে নিয়ে আপনার এই গাছের জন্য, আম গাছের জন্য করবেন। আর অতি অবশ্যই দেখবেন এই জিনিসের মধ্যে আমি একটা জিনিস দেইনি, সেটা দেবেন না আম গাছের ক্ষেত্রে। আমি এতে নিম খোল দেইনি। নিম খোলটা আম গাছের ক্ষেত্রে দেবেন না, দেবেন না। এবার আপনাদের এই গাছটা কিভাবে পরিচর্যা করবেন আর কি কি করবেন, কি কি করবেন না, এই খাবারটা আমি করলাম। এটা যখন আমি আবার ডিসেম্বরে মানে জানুয়ারি মাসে দেবো, ও কিভাবে দেবো, কতটা কি দেবো না দেবো সেটাও দেখিয়ে দেবো। সেটা আরেকটা ভিডিও করে ডিসেম্বর জন্য করে দেবো। আর তখন কি কি স্প্রে করবেন গাছে বোল ঠিক রাখার জন্য সেটাও বলে দেবো। এখন যেটা বলছি সেটা চলুন দেখিয়ে দিই আমি। এই টপটা দেখুন, এই টপটা এরকম লাঠি রাখবেন, এরকম করে এই আগাছাগুলোকে তুলে দেবেন। এরকম করে আগাছাগুলো যেটা হবে, অনেকে আগাছা হয় ছাদে হয় নিচে হয়, আমার যেহেতু মাটিতে আছে নিচের দিকে আছে, এগুলো করতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, দেখুন এই যে একটা আম গাছে ছাল ফাটছে, এই দেখুন। তাহলে কি করবেন আপনারা, এরকম যদি সমস্যা হয় বা এরকম টিপ টিপ দেখবেন কোথাও আটা ঝরছে, এরকম জায়গাতে আটা ঝরছে, তাহলে আপনার চুন গুলবেন, চুন, খাওয়া চুন, যে চুন আমরা খাই, দিয়ে এরকম করে লেপে দেবেন, এরকম করে লেপে দেন পুরো গাছকে। বছরে 2-3 বার করবেন। খুব সহজ সহজ পদ্ধতি, গাছ খুব ভালো থাকবে। এবার দেখুন আমি এটাকে ঢেলে দিলাম। এটা হচ্ছে যে খাবারটা প্রথমে তৈরি করা, ছোট প্যাকেটে করলাম, করে আপনারা এটা কিন্তু এটা করবেন। আর একটা জিনিস, এই সময়টা শীতকালে গাছের শেকড় কিন্তু চুপচাপ থাকে। তাহলে কি হয়, অনেক সময় শেকড় কিছু ড্যামেজ হয়, সেই শেকড়টাকে বেরিয়ে আসে। তাহলে কি হবে, আমি যেহেতু হিউমিক অ্যাসিড দিয়েছি এবং কাটিং পাউডার দিয়েছি, তাহলে শেকড়গুলোকে আবার নতুন বেরোতে সাহায্য করে দেবে। আপনি বললেন যে দিতে পারেন কেন, যে কাটিং পাউডার আর হিউমিক অ্যাসিড ব্যবহার করলাম, অনেক সময় টবের গাছে অনেক সময় ড্যামেজ হয়। ঠিক আছে, সেই ড্যামেজ হলে কি হবে, সেখান থেকে আপনার ওইটাকে রিকভারি করার চেষ্টা করবে, রিকভারি করে দেবে, আশা করা যায় রিকভারি করে দেবে। আরেকটা কথা বলে রাখি, আপনাকে দিন রাখুন, আপনি যে জানুয়ারি খাবারটা করেছি, সেই জানুয়ারি খাবারটা এই গাছটা দিতে পারেন। কেন, এই গাছটা বোল হবে না, মুকুল আসবে না। কেন, কচি পাতা হয়ে গেছে। এই যে কচি পাতাটা 8 মাস লাগে, 8 থেকে 9 মাস 10 মাস লাগে এর বোল আসতে। পুরোনো যদি না ডগা হয় ফুল আসবে না। আপনাকে দেখাবো কোন কোন গাছের ডগাতে বোল আসবে, কোনটা আসবে না। এবার দেখেছি এই গাছটায় বোল আসবে না, আবার এই পাতা ছেড়ে দিচ্ছে, এখনই পাতা ছেড়ে দিচ্ছে, বোল আসবে না। কিন্তু এই গাছটায় বোল আসবে, এই গাছটা কিন্তু বোল আসবে। এই পাতা দেখুন মুড়ে গেছে, এই পাতাটা মুড়ে গেলে গেলে এরকম পাতা মুড়ে গেলে তখনই আপনার কাছে বোল আসবে। এ দেখুন এই ডগা ছাড়ছে না, দেখুন এই ডগা কিন্তু একবারই ছাড়বে, ডগা ছাড়বে বোল হবে এটাকে। ঠিক আছে, আপনাকে দেখুন এইটা, এই দেখো ডগা ছাড়েনি। আবার এই দেখুন এই ডগাগুলো দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন কোন গাছে বোল হবে কোন গাছে বোল হবে না। একটা আম গাছের এই ডগা মানে যেটা সিজন ফ্লাওয়ার মানে সিজন হয়, বছরে একবার হয় যে আমটা, তার কিন্তু ডগাকে এরকম পূরণ হতে হবে, 8 মাসের পূরণ হতে, 8 থেকে 10 মাসের পূরণ হতে হবে, সেই ডগাতেই বোল আসবে, নাহলে হবে না। তাহলে আপনার আবার ডগার এর সমস্যা কি, এই সময় এই যে কচি ডগা বেরোচ্ছে বা ডগা বেরোবে, এটা বেরোনি, এটা বোল আসবে, এটা বেরোনি। এবার দেখুন ডগা ফাটছে কিছু জায়গায়। এবার আসুন, এসো, এই যে এই ডগাটা, এই দেখো ছোট্ট ছোট ডগাটা বেরোচ্ছে। তাহলে কি হবে, এই ডগাগুলো শেষ করে দিয়েছে কেন, পোকা। এই কচি ডগা বেরোলেই পোকার উপদ্রব হয়, বিভিন্ন পোকার উপদ্রব হয়। সেই জন্যে এই গাছকে হামলা, ওস্তাদ, এই ধরনের বিষ তেল মানে কীটনাশক, মোটা কীটনাশক, সিনথেটিক কীটনাশক আপনাকে নিয়মিত স্প্রে করে যেতে হবে। যে গাছে বোল হবে বা হয়নি, গাছকে এখন থেকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পোকার উপদ্রব থেকে। নাহলে আপনার বোল বেরোবার সময় ওই কুড়িটাকে খেয়ে নেবে, বেরোবার সময় খেয়ে নেবে, এবং এই যেটা বেরোচ্ছে সেটাকেও ডিস্টার্ব করবে। তাহলে এখন থেকে আপনাকে কি করতে হবে, তাহলে অতি অবশ্যই স্প্রে করে যেতে হবে। ঠিক আছে, এই গাছটা বেরোচ্ছে কিন্তু এটা হলেও হতে পারে বোল, কিন্তু এই গাছগুলো একটা ডগাতেও বোল আসবে না, একটা ডগাতেও বোল আসবে না। আমি দেখিয়ে দেবো, যখন বোল আসবে তখন দেখিয়ে দেবো, আজকে বলে দিচ্ছি।
আমি ফালতু কথা বলি না সত্যি কথা বলি সেটা আপনারাই বিচার করবেন। এইবার বলেছি এই গাছটা বোল আসবে, আমি প্রমাণ করে দেবো। যদি কেউ বলে লিখে রাখতে ডেট দিয়ে কোন গাছে বোল আসবে কোন গাছে বোল আসবে, আমি লিখে দিতে পারি। তাহলে আমার এই এই সাহসটা আছে এবং দেখিয়ে দিতে পারি। যদি কেউ পারেন বলবেন, আমি তার কাছে রেকর্ডিং করবো। আমি একদম দাদা কেন, আমার থেকে বেশি জানতেই পারে অনেকেই। আরে আমি তো কাজ করি, আমি একটা সাধারণ ছেলে, বাগান করতে করতে বাগান শিখেছি, কোন সময় কোনটা হয় শিখেছি। আমার থেকে অনেকে অভিজ্ঞ লোক আছে, পিএইচডি করার লোক আছে, জ্ঞানী লোক আছে, তাদের কাছে গিয়ে শিখতে আমার কোনো অসুবিধা নেই। আমি শেখার জন্য বসে আছি, পৃথিবীতে মরার আগে অবধি শিখবো। আমি গাছ কিন্তু যত কাজ করি, ফুল বলুন ফল বলুন যাই করুন, আমি শিখেছি, এইভাবে শিখেছি, করতে করতে শিখেছি। আপনার কাছে যেতে আমার অসুবিধা গিয়েছি, শেখা তো শেষ নেই, জানা তো শেষ নেই। পৃথিবীতে কত মানুষ কত রকম জানে। আমি নিজে গেছি জলের চাষ করতে, পাইপের মধ্যে জল দিয়ে চাষ করতে, তাহলে জানতে আমি পারিনি, আলাদা কথা। তাহলে এই গাছে আসো, বড় গাছ দেখাবে নাকি? আর বড় গাছ দেখিয়ে লাভ নেই। আমি দেখাচ্ছি শুধু, আমি পদ্ধতি দেখাচ্ছি। এই গাছে কিন্তু বোল আসবে না, এই পাতা দেখুন সুন্দর সবুজ হয়ে আছে, এই আসবে না। কিন্তু আবার এই গাছটায় বোল আসবে, এই ডগাটায় বোল আসবে। একটা গাছে কোন ডগায় বোল আসবে না কোন ডগায় বোল আসবে তাহলে বলে দেবে। আপনারা একটু যারা গ্রামে থাকেন তারা বলতে পারবেন, আর যারা শহর থাকে বলতে পারবেন না। আরেকটা জিনিস দেখা এসো এসো, এই যে এই যে কচি ডগাটা বেরোচ্ছে, এই ডগা যদি স্প্রে না করা হয় ডগাটা নষ্ট করে দেয় পোকাতে। তার প্রমাণ হচ্ছে এই ডগা, এই ডগাটা নষ্ট করে দিয়েছে। আমি নিজে করিনি, করতে পারিনি। এই যে এই ডগাটা দেখো, এই যে কালো হয়ে গেছে, এই যে কালো করে দিয়েছে। এরকম ডগা নষ্ট করে দেবে। তাহলে আপনাকে কীটনাশক অতি অবশ্যই দিয়ে যেতে হবে, নাহলে এরকম ডগা যে বেরোচ্ছে সেই ডগাকে আপনার নষ্ট করে দেবে। তাহলে আপনার এই পরিচর্যাটা দিয়ে করতে পারেন আম গাছে। আমি আরেকটা কথা বন্ধুরা, অনুরোধ রাখছি সবাইকে কাছে, যারা যারা আমার ভিডিও দেখে আম গাছের উপকার পেয়েছেন বা আম গাছ করেছেন, ভালো হয়েছে বা খারাপ হয়েছে, দুটোই কমেন্টস করে জানাবেন। কমেন্টস করে জানাবেন যারা যারা উপকার পেয়েছেন আর যারা যারা উপকার পাননি বা ক্ষতি হয়েছে সেটাও জানাবেন, যে আমার দ্বারাই আপনাদের লাভ কি লস হয়েছে বা কোনটা কি করেছেন সেটা জানাবেন। জানলে আমি তো অন্তত নিজে উপকৃত হব, বা আমি কতটা কি করতে পারলাম সেটা জানতে পারবো। আমি তো বকবক করে যাই, ফাউ বকবক করে যাই, ফালতু বকবক করে যাই কিছু সময়। তা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার নাম্বার হচ্ছে তমাল মাইতি, গ্রিন প্যাটার্ন নার্সারি, 9831880761। এই নাম্বারে সন্ধ্যে 7 থেকে 10টার মধ্যে ফোন করবেন যদি অসুবিধা হয়। কিন্তু একবারই ফোন করবেন, আমি বিজি থাকি বা কল না ধরি মনে করবেন, আমি কল ব্যাক করে দেবো। শুধু কল লিস্টে থাকলেই হলো যে আমি ফোন করেছেন কেউ। কেন, আমার তো সুবিধা অসুবিধা থাকতেই পারে, ব্যস্ত থাকতেই পারি, কিন্তু আমি প্রত্যেক মানুষকে সময় নিয়ে কল ব্যাক করে দিই। এটা আমার নীতি, আমি করে দিয়েছি। এবং মেদিনীপুর থেকে আরম্ভ করে আসানসোল থেকে আরম্ভ প্রচুর লোক আম গাছের উপরে আমাকে চয়েস করেছে। গত বছর থেকে এই কাজটা করে খুব সাকসেস হয়েছে, বা আপনারাই আমাকে রিপোর্ট করেছেন যে আমার গাছগুলো বেঁচে গেছে, গাছগুলো দাঁড়িয়ে গেছে। তা সেই জন্যই আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আমি আমার ভালোবাসা আপনাদের কাছে হলো, আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ। হ্যাঁ, কথা দিচ্ছি এই শীতের সিজন পার হয়ে গেলেই আপনারা যে ভালোবাসা দিয়েছেন, আপনাদের বাগানগুলো, আপনার ছাদগুলো, যে দূর দূরান্ত, সে আসানসোল হোক শিলিগুড়ি হোক, ভিজিট করবো এক এক সময়, বছর একবার করে পারলে ভিজিট করে আসবো। আমাকে এর ফোন করেছিল, এখানে যাব, সেটা হচ্ছে আমি টাটানগর আগে জামশেদপুর যাব, সবার কাছেই যাব, কথা দিয়েছি। আপনাদের কাছে যেতে বলেছেন, এই যে ভালোবাসা দিয়েছেন এইটার জন্য আমি কৃতজ্ঞ। এই ভালোবাসা জানি না কত প্রতিদিন দিতে পারবো, চেষ্টা করব আপনাদের কাছে গিয়ে আপনার বাগান দেখে, আপনার বাগানের দরকারে ভিডিও করেও দেখিয়ে দেবো মানুষ যে আপনারা কিভাবে করছেন, কতটা ভালো করা যায় ছাদে। কেউ 5টা গাছ করুন, কেউ 2টো গাছ করুন, সবাই কিন্তু গাছ করছেন, সেখানে আমাদের সাকসেস। কেউ 5 করুন, কেউ 50 করুন, কেউ 200 করুন, 100 করুন, সবাই বাগান করছেন, বাগানি। আপনি একটা গাছ করলেও বাগানি, কেউ 100 গাছ করলেও বাগানি। সবারই সমান মর্যাদা, সমান অধিকার, সবারই ভালোবাসা থাকবে। আমি নমস্কার, তমাল মাইতি, এই আজকে এই পর্যন্ত থাকলো।